আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সৃজনশীল এইচটিএমএল সম্পর্কিত, ওয়েব পেজ সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তা আমি মূলত শিক্ষার্থীদের অনুরোধে এই অনলাইনে ক্লাস নিই। অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করে ক্লাস এই প্রশ্নগুলি সমাধান করে দেওয়ার জন্য, সেজন্য আজকের এই ক্লাসটি নেওয়া। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। উদ্দীপকটা আমি নিয়ে এসে রাখলাম এইখানে। না, একটা টেবিল আছে, টেবিলের মধ্যে এই একটা লাইন, এই একটা কিছু তথ্য, এই তথ্য। এখানে যে জিএন পান্ডা নামে একটা ছবি সেট করতে হবে। জিএন পান্ডার নামে উপরে একটা লেখা আছে, যে লেখাটা দুইটা কলামে একসাথে একত্র করে লিখবে। এবং এইখানে কিছু লেখা আছে, এই লেখার আবার কিছু বৈশিষ্ট্য আছে। এই অংশটুকু বোল্ড, এই অংশটুকু বাঁকা বাঁকা লেখা। তো বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করতে হবে, বাঁকা করার জন্য আবার আই ট্যাগ ব্যবহার করব, বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করব। এখানে আবার আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করব। বোল্ড করা আছে, বোল্ড করার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করব। তাহলে এটা বোল্ডও হবে, আন্ডারলাইনও হবে। আবার এটা বাঁকা হবে, আই ট্যাগ ব্যবহার করব, ইটালিক। আবার এগুলি সব বোল্ড হবে, সবগুলোর জন্য বি ট্যাগ ব্যবহার করবো, এই যে প্রথম অংশটুকু। এবং এইটা টোটালি আবার একটা লিস্ট আকারে হবে। এই যে ডিস্ক প্রতীক দেওয়া আছে বা বুলেট প্রতীক দেওয়া আছে, বুলেট আকারে লিস্ট তৈরি করতে হবে। মানে কি আনঅর্ডার লিস্ট, প্রতীক ব্যবহার করে যে লিস্ট, সেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তা আনঅর্ডার লিস্ট হবে, লিস্টের আইটেম এইগুলি, তাই না? সহজ, কিন্তু সহজের মধ্যে আবার কঠিন আছে, ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমরা কি করব, ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডক টাইপ দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে আমরা এটা তৈরি করব। বডির মধ্যে টেবিল তৈরি করব, তা লিখবো টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0 করে দিব, এরকম দাগ দেওয়ার জন্য। এরপরে কি করব, টেবিলের এই উপরের সেলটা তৈরি করব। তো উপরের সেলটা তৈরি করার জন্য দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মাঝখানে লেখা এবং বোল্ড করা। আবার 1, 2 দুইটা কলাম এক করেছে। দুইটা কলাম এক করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, তাই না? এই যে লক্ষ্য করি, টিআর ওপেন করলাম, টিএইচ এর মধ্যে আমরা এটা লিখব। টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। মাঝখানে ভালো করে লক্ষ্য করি, টিএইচ ওপেন করেছি, টিএইচ ক্লোজ করেছি, মাঝখানে এই যা লেখা ছিল তাই লিখেছি। কিন্তু একটা কথা আছে, টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। তাহলে লেখাটা বোল্ড ছিল এবং মাঝখানে ছিল, তাই টিএইচ ব্যবহার করেছি। এবং এই লেখাটা দুইটা কলাম এক করেছি, তো কল স্প্যান সমান 2 লিখেছি, তাহলে দুইটা কলাম এক হবে। এবার একটাই মাত্র রো ছিল, তাই টিআর ব্যবহার করলাম। এবার এটা সমাধান করব। এটা সমাধান করার সময় আবার টিআর ওপেন করব, তারপরে টিডি ওপেন করব। টিডির মধ্যে এইটা লিখবো প্রথমে। এই লেখাটা দুইটা বৈশিষ্ট্য, নিচের দাগ দিয়া, মানে কি আন্ডারলাইন করা এবং বোল্ড। তো এই যে লক্ষ্য করি, বি লিখলাম, আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। বি ওপেন বি ক্লোজ, এটা পাশাপাশি লিখলেও হতো, কিন্তু উপর নিচে লিখেছি, লাইন বাড়বে নাকি লেখার সময়। বি ওপেন বি ক্লোজ, ফলে কি হয়েছে, লেখাটা বোল্ড হয়েছে। আন্ডারলাইন করার জন্য ইউ ওপেন ইউ ক্লোজ, ইউ দ্বারা আন্ডারলাইন বোঝায়, তাহলে বোল্ড হবে এবং আন্ডারলাইন হবে। এটা লেখা শেষ। এরপরে কি করব, টিডি যে ওপেন করেছি, টিডি আর এখন ক্লোজ করব না। এই সব লেখা শেষ করে এখানে টিডি ক্লোজ করব, কারণ এই একটা ঘরের মধ্যে এত কিছু লেখা। এইবার এটা কিন্তু লিস্ট আকারে দিয়ে এবার আমরা লিস্ট তৈরি করব। পরে পেজে যাই, এখানে জায়গা নাই। লিস্ট তৈরি করার জন্য ইউএল ব্যবহার করব। ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়। তো ইউএল ব্যবহার করে আমরা কিন্তু ইউএল এর কোনো টাইপ দিই নাই। কেন দিই নাই? ইউএল এর বাই ডিফল্ট আউটপুট ডিস্ক প্রতীক হবে, এরকম প্রতীক হবে, বুলেট প্রতীক হবে। তাই আমরা এই প্রতীক দেওয়ার জন্য টাইপ না দিলেও এরকম আউটপুট আসবে। এখন ইউএল যে ওপেন করলাম, তাহলে আনঅর্ডার লিস্ট ওপেন হলো। কয়টা আইটেম?
1 2 3 4 5টা আইটেম না, তো 5 বার কিন্তু এলআই লিখবো। এলআই ওপেন, এলআই ক্লোজ, মাঝখানে তো এইগুলি লিখবো, তাই না? কিন্তু এলআই ওপেন এলআই ক্লোজ করবো, ভালো কথা। মাঝখানে যেইগুলি লিখবো এইটুকু দুই পাশে বি লিখবো, এইটুকু দুই পাশে আবার বাঁকা করার জন্য আই লিখবো। এলআই এর মধ্যেও কিন্তু আবার ওইগুলি লিখবো। এই যে লক্ষ্য করি, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ। এই এলআই এর মধ্যে দুইটা তথ্য ছিল, একটা হচ্ছে এটা বোল্ড ছিল তাই বি লিখেছি, আরটা হচ্ছে বাঁকা ছিল তাই আই লিখেছি। অর্থাৎ এই যে লক্ষ্য করি, এলআই ওপেন এলআই ক্লোজ, ফলে কি হবে? লিস্ট হবে। এই লিস্টের দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথম অংশ বোল্ড করা, তাই প্রথম অংশের মধ্যে বি ট্যাগ ব্যবহার করেছি। দ্বিতীয় অংশ বাঁকা করা, তাই আই ব্যবহার করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমি যদি সব এক লাইনে লিখতাম, হ্যাঁ এক লাইনে লিখলে হতো, কিন্তু আমি এইদিকে তো জায়গা নেই, আমার প্রশ্নটা রেখেছি, এটুকু উত্তর, তাই এইটুকুর মধ্যে লিখতে হলে আমাকে 2 লাইন করেছি। এরপরে এইটা আবার এলআই ওপেন করব, এলআই ওপেন করে ফ্যামিলির দুই পাশে বি লিখেছি। আর এই যে এখানে যে লেখা আছে, এইখানে দুই পাশে, এর দুই পাশে কিছু লিখবো না, এটুকু লিখে শেষে এলআই লিখবো। ভালো করে লক্ষ্য করি, এলআই ওপেন এলআই ক্লোজ, ফ্যামিলির দুই পাশে বি লিখবো, কারণ ফ্যামিলিটা বোল্ড করা, বাট এটা বোল্ড করা না, তাই নর্মাল যেভাবে আছে সেভাবে লিখেছি। আচ্ছা, এইটা আবার এলআই ওপেন, অর্ডারের দুই পাশে বি লিখবো, অর্ডারটা বোল্ড করা, আর নিচেটা নর্মাল লিখবো। এলআই এখানে ক্লোজ করে দিয়েছি। আবার এলআই ওপেন, ডায়েটের দুই পাশে বি লিখবো, এটা নর্মাল লিখবো। এলআই ওপেন এলআই ক্লোজ, এখানে দিয়েছি, আর যেটা বোল্ড করবো সেটা পাশে বি লিখেছি। আবার এখানে তাই, এলআই ওপেন এলআই ক্লোজ, বি এর মধ্যে এটা লিখেছি এবং এইটা লিখেছি, শেষে এই এলআই ব্যবহার করেছি। তো আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে। এখন আমরা টিডি ক্লোজ করতে পারি। ওই যে টিডি ওপেন করেছিলাম, ইউএল ক্লোজ করব এবং টিডি ক্লোজ করব। টিডির জায়গা হচ্ছে না, ছোট করে লিখলাম। এই ইউএল ওপেন ছিল, ইউএল ক্লোজ করেছি। ইউএল এর আইটেমের মধ্যে আবার ঝামেলা ছিল, বি ট্যাগ ব্যবহার করেছি প্রত্যেকটার ক্ষেত্রে, কারণ বোল্ড ছিল সেজন্য। এই পর্যন্ত লেখা হলো। এবার আমরা কি করব? এইটা তৈরি করব। ওটা তৈরি করার জন্য টিডির মধ্যে ছবি হবে। তো প্রথমে টিডি অ্যালাইন সমান সেন্টার লিখলাম, লেখাটা মাঝখানের জন্য। ছবির জন্য কি মনে আছে? ছবির জন্য আমরা লিখব আইএমজি এসআরসি সমান ছবির নাম। ছবির নাম প্রশ্নে দেওয়া থাকবে। এই যে আইএমজি এসআরসি সমান ছবির নাম ইমেজ ডট জেপিজি লিখেছি। এরপরে এখানে অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে জিএন বান্ডেল লিখেছি। এখানে অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু যা লিখবো সেটা এখানে দেখা যাবে, না লিখলে দেখা যেত না। উইড হাইট আমরা দিলেও পারি, না দিলেও পারি, আমি দিলাম না। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে ঘরটা তৈরি হবে। আর তার মধ্যে ছবি ছিল, তাই ছবির ফরম্যাট হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম, তারপরে অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। উইড হাইট দিই নাই, তোমরা দিলে দিতে পারো, কাল্পনিক, সমস্যা নেই। প্রশ্নে উইড হাইট ছিল না, দিলে ভালো হতো, কিন্তু দিই নাই। এবার সবার শেষে টিআর ক্লোজ করব। ওই টিআর কিন্তু অনেক আগে দিয়েছিলাম, এখানে শুরুতে, এখানে ক্লোজ করলাম। টিআর ক্লোজ মানে কি এই পর্যন্ত লেখা হয়ে গেল। এবার আমরা সবার শেষে তিনটা ট্যাগ ক্লোজ করব। একটা হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ প্রাপ্তির জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।